হ্যালো বন্ধুরা। এতক্ষণ অব্দি যে আমরা ভিডিওগুলো দেখলাম তাতে আমরা দেখলাম কি ভেরিয়েবল কাকে বলে, অপারেটরস কাকে বলে, কিভাবে একটা ভেরিয়েবলে আমরা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো আজকে যেই ভিডিওটা তোমরা দেখতে চলেছো তাতে আমরা কি শিখবো? কন্ডিশনস, পাইথন কন্ডিশনস অ্যান্ড ইফ স্টেটমেন্ট। নোটসটা দেখতেই পাচ্ছি আমরা কি লেখা রয়েছে। পাইথন সাপোর্টস দ্য ইউজুয়াল লজিক্যাল কন্ডিশনস ফ্রম ম্যাথামেটিক্স। তারপরে কতগুলো অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট বলছি, কম্পারিজন, লজিক্যাল কন্ডিশনস এবং কম্পারিজন অপারেটর, যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। তো নোটস বাদ দিয়ে আমরা যেটাতে চলে যাই সেটা হলো সবার আগে আমরা কোডিং এ চলে যাই। দেখা যাক। আচ্ছা, ধরা যাক x is equals to 5, এই ভ্যালুটা আমি অ্যাসাইন করে দিলাম। আমি একটু বড় করে দিই। x is equals to 5 আমি এটা অ্যাসাইন করে দিয়েছি। আচ্ছা, তো এবার একটা উদাহরণ দিই, যেই উদাহরণটা দিলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। উদাহরণস্বরূপ বলতে পারি, ধরো তুমি ঘুম থেকে উঠে ভাবলে যে আচ্ছা আজকে যদি সকালবেলা আমার শরীরটা ঠিক থাকে তাহলে আমি স্কুল যাব বা কলেজ যাব বা অফিস যাব, যেখানে যে যার সঙ্গে যুক্ত আছো। আর যদি না হয়, শরীর ভালো না থাকে, আমি যাব না। তো এখানে দুটো কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা। একটা কন্ডিশন কি, যদি শরীর ঠিক থাকে যাব, নয়তো বা নতুবা যাব না। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি হবে? ইফ আই এম ওয়েল আই উইল গো, এলস আই উইল নট গো। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ঠিক একই জিনিস ব্যবহার হয়, ইফ অর এলস। এটা সিনট্যাক্স কিরকম হয়? ইফ একদম লেখা থাকে ইফ, এরপর হয় একটা কন্ডিশন, তারপর হয় একটা কোলন, এবং এই যে আমি কন্ডিশনের পর যে এন্টার মারলাম, দেখো কিছুটা অংশ সরে গেল। এই যে আমাদের কিন্তু এখান থেকে শুরু হয়নি, এখান থেকে শুরু হয়েছে। এটাকে বলা হয় ইনডেন্টেশন। এর সম্পর্কে আমি পরে বলছি। হলো, এরপর আমরা আবার এই ইনডেন্টেশন থেকে বেরোবো, লিখবো এলস। এলস এর পরে কিন্তু কোনো কন্ডিশন হয় না। কেন কন্ডিশন হয় না তুমি ভেবে দেখো না। যদি শরীর খারাপ হয়, শরীর খারাপ হওয়াটা একটা কন্ডিশন, তাহলে যাব না। যে এখানে কিছু থাকবে স্টেটমেন্টস, এখানে স্টেটমেন্টস কি, আমি যে উদাহরণটা দিচ্ছি, কলেজ অফিস বা স্কুল যাব না। এলস, এলস এর পরে কিন্তু কোনো কন্ডিশন নেই। এলস মানে যদি না হয় তাহলে যাই হোক আমাকে যেতে হবে। আবার এলস এর পরে স্টেটমেন্টস। বুঝতে অসুবিধা যদি হয়েও থাকে, আমি এর পরে যে উদাহরণটা দেব তাতে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো সিনট্যাক্স, এই জিনিসটা সিনট্যাক্স। এবং এই যে সরে একটুখানি লিখছি সেটাকে বলা হয় ইনডেন্টেশন। এবার আমি একটা উদাহরণ দেখাই, তাহলে স্পষ্ট বোঝা যাবে। আমি কন্ডিশন লিখলাম, কন্ডিশনের জায়গায় ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 3, প্রিন্ট হাই, এলস প্রিন্ট হ্যালো। তার মানে কি, এক্স এর ভ্যালু আমি একটা অ্যাসাইন করেছি 5, তারপরে কি করছি, এক্স কি 3 এর থেকে বড়? যদি হয় তাহলে হাই প্রিন্ট করো, আর যদি না হয় তাহলে হ্যালো প্রিন্ট করো। আমি রান করি, আমি দেখতে পাচ্ছি হাই প্রিন্ট করেছে। কেন হাই প্রিন্ট করেছে? কারণ এক্স এর ভ্যালু রয়েছে আমার 5, এক্স কি 3 এর থেকে বড়? হ্যাঁ বড়, তাই জন্য আমার হাই প্রিন্ট করেছে। আমি এক্স এর ভ্যালুটা যদি 2 দিয়ে দিতাম, তাহলে রান করে দেখি কি হতো, হ্যালো প্রিন্ট করতো। কারণ এখন আর এক্স এর ভ্যালু 3 এর থেকে বড় নেই। তো এইভাবেই আমরা ইফ এলস ব্যবহার করব। যে একটা কন্ডিশন দেওয়া থাকবে ইফ এর পাশে, যদি সেই কন্ডিশনটাকে
সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে ইফ এর আন্ডারে যে থাকবে, যে স্টেটমেন্ট থাকবে সে প্রিন্ট হবে, আর নয়তো অন্যটা প্রিন্ট হবে, এলস এর আন্ডারে যে স্টেটমেন্ট। এইবার হলো ইনডেন্টেশন। এই যে আমি বললাম যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এর আন্ডারে, কোন কন্ডিশনের আন্ডারে যারা যারা থাকবে তাদের প্রত্যেকে এই একটু স্পেস দিয়ে শুরু করতে হয়। এটাকে বলা হয় একটা ট্যাব। আমরা একবার ট্যাব কিটা টিপতে পারি, অথবা চারটে স্পেস আমি দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4। দেখো যে 4 করলাম এই কালারটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এবার এটা কোনো এরর নেই। আবার আমি ব্যাক করি, আচ্ছা একটা ট্যাব মারি, ট্যাব মারলেও দেখো ঠিক থাকলো। অর্থাৎ এই যে প্রিন্টটা, এটা কিন্তু এই ইফ এর আন্ডারে রয়েছে, এই প্রিন্টটা এই এলস এর আন্ডারে রয়েছে। যেই মুহূর্তে আমরা এই ইনডেন্টেশনটা ইউজ করব না, সেক্ষেত্রে কিন্তু তার আগের লাইনে যেই কন্ডিশনটা রয়েছে তার আন্ডারে আমি থাকবে না। যদি আমি এটাকে এখানে দিই তাহলে কিন্তু এই প্রিন্টটা আর এই এলস এর আন্ডারে নেই। ঠিক যেমন এলসটাও এই ইফ এর আন্ডারে নেই, এলস তো আরেকটা কন্ডিশন। আমি যদি এটাকেও এইখানে রাখতাম তাহলে কিন্তু আমার এরর দিত। দেখো রান করে আমি, এই যে সিনট্যাক্স এরর দিচ্ছে, তার কারণ আমাকে তো এলসটা আলাদা রাখতে হবে। এইবার রান করলে আমার ঠিকঠাক থাকবে। তো এই হলো ইনডেন্টেশন। বিভিন্ন ক্ষেত্রে, এটা খালি ইফ এলস এর ক্ষেত্রে নয়, এরপরেও আমরা অনেক কিছু করব, যেমন আমরা ফাংশন করব, লুপ করব। সেক্ষেত্রেও দেখতে পারবো যে আমরা কোনো একটা কিছুর আন্ডারে যখনই করব তখন আমাদের এই ইনডেন্টেশনটা ব্যবহার করতে হবে, চারটে স্পেস অথবা একটা ট্যাব। আমরা এই ইনডেন্টেশন অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইনডেন্টেশন ব্যবহার হয় না, হ্যাঁ সৌন্দর্যের জন্য ব্যবহার হতে পারে, কিন্তু সাধারণত ব্রেসেস ইউজ হয়, মানে এইটার আন্ডারে বোঝানোর জন্য এরকম একটা কোথায় 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 এরকম জিনিসটা ব্যবহার হয়। কিন্তু আমাদের এক্ষেত্রে এই জিনিসটা অন্য কাজ রয়েছে, আমরা ওই আন্ডারে বোঝানোর জন্য বা এটার মধ্যে বোঝানোর জন্য আমরা এই ইনডেন্টেশন ব্যবহার করি। যে এই ইনডেন্টেশন জিনিসটা খুব মাথায় রাখতে হবে, কারণ এটা ভুল হলেই দেখা যাবে ইনডেন্টেশন এরর দেখাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, আমরা এরপর যতই একের পর এক প্রোগ্রাম করতে থাকবো ততই আমরা জানতে থাকবো। আচ্ছা এই তো গেল ইফ এলস। আচ্ছা এবার ইফ এলসে আমরা যেই প্রোগ্রামটা দেখতে পাচ্ছি, ইফ এলস কন্টিনিউ করার আগে আমরা আরেকটা জিনিস শিখবো। এখনো অব্দি আমরা যতবারই দেখে এসেছি যে একটা ভেরিয়েবলে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমরাই দিচ্ছি, আমরাই এক্স এর ভ্যালু বলে দিচ্ছি 2 বা এরকমই কিছু। তাহলে এবার আমি যদি বলি কেন এরকম তো কোনো সফটওয়্যার খালি হয় না যেখানে কোডারি যা করার ইচ্ছা করে নেয়, আমরা খালি দেখতে পাই, আমরা কোনোভাবে কমিউনিকেট করতে পারি না, এরকম তো হয় না। আমরাও তো কিছু লিখি, আমরা কিছু লিখে আমরা কিছু ইনপুট দিই এবং তারপর আউটপুটের অপেক্ষায় থাকি। যেমন ক্যালকুলেটারে তো 2 + 3 আমিই করি, তারপরে আমি উত্তর পাই। তো সেক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে একটা ফাংশন আমরা ব্যবহার করি, সেই ফাংশনটার নাম হলো ইনপুট। সেটা কিভাবে ব্যবহার করি আসুন দেখে নেওয়া যাক পরের ভিডিওতে।